বাফুফের ইনবক্স এখন রীতিমতো আন্তর্জাতিক ট্রাফিক জ্যাম। প্রায় ৩ শতাধিক সিভি জমা পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেবিলে। ইউরোপ থেকে আফ্রিকা, জার্মান থেকে ক্রোয়েশিয়া, দুনিয়ার নানা কোণ থেকে কোচরা হাত তুলছেন। ফেবিয়ার কাবরেরার বিদায়ের পরে শুরু হয়েছে নতুন কোচ যাচাই বাছাই। এপ্রিলের ডেডলাইন ঘনিয়ে আসছে আর লাল সবুজের ডাগ আউটে বসার স্বপ্ন দেখছেন একের পর এক হেভিওয়েট। তো চলুন একটু চেনা যাক সেই নামগুলোকে। কারা থাকছেন এই দৌড়ে সবার থেকে এগিয়ে কে? প্রথমেই নামটা আনোয়ার উদ্দিন। দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী যখন ছোটবেলায় কেবল মাঠে বল ঠেলতে শিখেছিলেন, তখন পাশে ছিলেন এই ভদ্রলোক। আনোয়ার উদ্দিন ব্রিটিশ বাংলাদেশি হিসেবে তার নাম বেশ উজ্জ্বল। ইংল্যান্ড পুরুষ জাতীয় সি দলের সহকারী হিসেবে কাজ করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আন্ডার শট টাউন বার্নেটের মতো ক্লাবের ডাগ আউটে দাঁড়িয়েছেন। কিন্তু প্রশ্নটা হলো, শুধু হামজার শৈশবের কোচ হওয়াটাই কি যথেষ্ট? সংযোগটা আবেগের, কিন্তু ফুটবল মাঠে আবেগ দিয়ে সবসময় তো আর বাস্তবতা মেলে না। এরপরই আসে ক্রোয়েট ইগোর স্টিমাকের নাম। ক্রোয়েশিয়ার জাতীয় দলের সাবেক হেড কোচ, ভারতকেও সামলেছেন বেশ কয়েক বছর। নামটা শুনলে চমকে উঠতে হয়, কিন্তু ভারতের অধ্যায়টা খুব একটা সুখকর ছিল না তার। বিতর্ক, দলের সাথে মতবিরোধ, শেষমেশ বিদায় নিতে হয়েছে। তার মানে এই না যে তিনি খারাপ কোচ, কিন্তু বাংলাদেশে এসে কি নতুন অধ্যায় লিখতে পারবেন, সেটাই দেখার বিষয়। অ্যান্টুইন হে, 6 দেশ এক মাথা, অর্থাৎ জার্মান এই কোচের সিভি দেখলে মাথা ঘুরে যাওয়ার কথা। মিয়ানমার, কেনিয়া, গাম্বিয়া, লাইবেরিয়া, লেসোথা, রুয়ান্ডা 6টি জাতীয় দলকে কোচিং করিয়েছেন। আলজেরিয়ার শীর্ষ ক্লাব ES সেতিফও সামলেছেন। তাই বলা যায় উন্নয়নশীল ফুটবলের পরিবেশে কাজ করতে তিনি বেশ অভ্যস্ত। বাংলাদেশের মাঠ ঘাট চেনেন না, কিন্তু এই পরিস্থিতি তার জন্য অচেনা নয়। পিটার শ্রেগাট এই মুহূর্তে সবচেয়ে চওড়া ফাইল। লুকা মদ্রিচের দেশ ক্রোয়েশিয়ার এই কোচকে হালকা ভাবার কোনো সুযোগ নেই। আফগানিস্তান, মালদ্বীপ, তাজিকিস্তান, এমনকি ইউরোপের জর্জিয়া পর্যন্ত ছুটে গেছেন কোচিং করাতে। 2018 সালে তার হাত ধরেই মালদ্বীপ সাফ চ্যাম্পিয়ন খেলেছে। তাজিকিস্তানকে নিয়ে গেছেন AFC এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে, যেটা তাদের ইতিহাসে প্রথমবার। এই মুহূর্তে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী প্রার্থী এই ক্রোয়েট ভদ্রলোকই। এত হাই প্রোফাইলদের ভিড়ে সর্বশেষ যে নামটা আসে সেটি পিটার বাটলারের নাম। বাংলাদেশের ফুটবলে তিনি আর অপরিচিত নন। দেশের ফুটবল ভক্তদের কাছেও তিনি বেশ পছন্দের একজন। নারী দলকে যা দিয়েছেন সম্পদের সুবিধায় টানাটানির মধ্যেও তা অসাধারণ। এখন পুরুষ দলের চেয়ারটায় বসতে চাইছেন, আগ্রহ আছে সেটি তিনি নিজেই জানিয়েছেন। তবে বাকিদের মতো সিভি জমা দেননি। বাফুফে ডাকলে তবেই সাড়া দিবেন এই ইংলিশ ম্যান। পিটার হামজাদের কোচ হলে সবচেয়ে বড় সুবিধা, দেশটা চেনেন, পরিবেশটা বোঝেন, আর বেতনের ক্ষেত্রে বাস্তববাদী। বাকিদের ক্ষেত্রে যেমন গুনতে হবে মোটা অঙ্কের টাকা, বাটলার সেদিক থেকে আলাদা। শেষ কথা, বাফুফের সামনে অনেক অপশন, কিন্তু সিদ্ধান্তটা নেওয়া সহজ নয়। বড় নাম মানেই তো আর বড় সাফল্য নয়, এটা ফুটবল বারবার শিখিয়েছে। এখন দেখার পালা ফেডারেশন কাগজ দেখে সিদ্ধান্ত নেয় নাকি দূরদর্শিতা দেখায়। দেশের ফুটবলের জোয়ারে সবাই বড় স্বপ্ন দেখছে। সাউথ এশিয়া ছাড়িয়ে এশিয়ান থেকে বিশ্ব মঞ্চে খেলার স্বপ্ন দেখছে। সেই প্রত্যাশায় হামজারা মাঠে নামতে প্রস্তুত। এখন কোচের আসনটা শুধু পূরণ হওয়ার অপেক্ষায়। আসিফুল হাসান, NPB।